বাংলায় তো কোনো কাজ হয়নি, অনেক কাজ করতে হবে। স্বপ্নেও ভাবিনি আমি এমএলএ টিকিট পাবো, জিতে যাব, তারপরে মন্ত্রী হয়ে যাব। সে একটা দিন সহ্য হলো না। 4 তারিখে রাত্রে আপনারা হঠাৎ বিজেপি হয়ে গেলেন। ইতিহাসে পড়া হবে কি তৃণমূল পার্টি আর ছিল। প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর দ্য ওয়ালের মুখোমুখি হয়েছেন পূর্ণিমা চক্রবর্তী। দিদি অনেক নমস্কার, স্বাগত দ্য ওয়ালে আপনাকে। প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন, দায়িত্ব তো অনেকটা বেড়ে গেল আপনার। দায়িত্ব বাড়লো, দায়িত্ব বেড়েছে, তো তার থেকে বেশি যে মানুষের লড়াই অনেক। কোন দপ্তরের প্রতিমন্ত্রী হিসেবে মানে আপনাকে select করলে আপনি বেশি খুশি হবেন বা কাজ করতে আপনার সুবিধা হবে? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু দার নেতৃত্বে সব কাজ করতে আমি খুশি আছি। আমার কোনো ভাবে বা কোনো কাজ আমার কাছে একটা কাজ গুরুত্বপূর্ণ না। আমার সব কাজ, বাংলায় তো কোনো কাজ হয়নি বিগত 15 বছর। অনেক কাজ করতে হবে, বাংলাকে সোনার বাংলা তৈরি করে সাধারণ মানুষের হাতে তুলে দিতে হবে। এই সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু দার হাত ধরে আমরা বাংলাকে সোনার বাংলা পথে নিয়ে যাওয়া, সম্পূর্ণরূপে সহযোগিতা করবো। মানুষের সেবা স্বার্থেই কাজ। কোনো স্পেসিফিক না না, আমার কোনো স্পেসিফিক নয়, কোনো কিছু। মাননীয় মুখ্যমন্ত্রী দেখানোর পথে আমরা কাজ করব, বাংলাকে এগিয়ে নিয়ে। এই যে আপনি প্রতিমন্ত্রী হবেন, এরপরে মানে আপনার পরিবারের কতটা খুশি বা কতটা উৎসাহ? পরিবার খুশি হবে না? পরিবার সব থেকে দুনিয়ার মধ্যে বেশি পৃথিবীতে পরিবারই, এই করে একটা সাধারণ ঘরের মেয়ে বউ এই জায়গা থেকে উঠে বেরিয়ে এই জায়গায় এসছে। এত স্বপ্নেও ভাবিনি আমি এমএলএ টিকিট পাবো, জিতে যাব, তারপরে মন্ত্রী হয়ে যাব। তা একমাত্র ঠাকুরের অশেষ দয়া, সাধারণ মানুষের আশীর্বাদ, আমার পরিবারের সহযোগিতায় আজকে আমি এটা। মন্ত্রী হওয়ার পরে আপনার লাইফস্টাইলে কি কিছু বদল এলো? না, কিছুই না। আমি পার্টির একজন বড় কার্যকর্তা ছিলাম, আছি, আগামী দিনও। দিদি একটা যে প্রশ্নটা খুব এই মুহূর্তে করতে ইচ্ছা করছে যে একের পর আমরা দেখছি যে তৃণমূল যে দলের এই মুহূর্তে পতন হয়েছে, সেই দল থেকে একের পর এক মন্ত্রী নেতা তারা বেরিয়ে আসছেন দল ছেড়ে। দলের এই দুঃসময় কেন তাদের এইভাবে বেরিয়ে আসছে? দেখুন, আমরা তো পার্টির দুঃসময়েতে পার্টির হাত কোনোদিন ছাড়, যার ফলে আজকে আমরা এই, তাই না? আজকে পার্টির এত দূর সময় এসছে, একটা দিন সহ্য হলো না। 4 তারিখে রাত্রে আপনারা হঠাৎ বিজেপি হয়ে গেলেন, জামা কাপড় বদল করে গেরুয়া রং আবির মেখে। তারপরে এত ভাঙন যেটা চলছে, মানুষ তাদেরকে বিসর্জন করে দিয়েছে, আর কোনোদিন গ্রহণ করবে না, তারা বুঝে গেছে। আর এই সরকার ফিরছে না। ইতিহাসে পড়া হবে কি তৃণমূল পার্টি আর ছিল, কোনোদিন ছিল, কোনো কালে ছিল, আর ফিরছে না। তোরা ভয়, ক্ষমতার লোভে এদিক ওইদিক ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু কোনো লাভ আমার যেটা। মানে আপনাদের কি মনে হয় যে বিজেপিকে অনেক সময় এই দাবি করছে যে যারা নাকি ভালো তৃণমূল তাদেরকে দলে নেওয়া হবে, ভালো তৃণমূল বলতে? মাননীয় রাজ্য সভাপতি বলেছেন, দল যেটা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত মেনেই আমরা কাজ করবো। আগামী যারা ভালো ছিলেন, যারা স্বভাবে না অভাবে করেছে, যারা পেটের দায় তৃণমূল করেছেন, তৃণমূল পার্টিটা কিন্তু সমাজের কোনো ক্ষতি করে, তাদের সাথে একটু ভাবনা চিন্তা করা উচিত। আমার মনে হয় দল এদের সাথে নিশ্চিতভাবে কিছু ভাবনা চিন্তা করবেন। দলের নির্দেশে আমরা আগামী কাজ। কিন্তু দল যদি তাদের স্বার্থটা ভাবে, সেখানে কোথাও সাধারণ মানুষের ক্ষোভ জন্মাবে না তো যে সেই একই রকম হয়ে গেল আবারও সেই তৃণমূলের? আমি কি বলছি, যারা পেটের দায় করেছে, পেটের দায় মানে তাদের ইচ্ছা ছিল না তৃণমূল করার কিন্তু করেছে, তাদের পক্ষে ভাবতে বলেছে। তাদের জন্য ভাবতে বলেননি যারা তোলাবাজি করেছেন, সিন্ডিকেট করেছেন, মাফিয়াগিরি করেছেন, তাদেরকে কোনোদিনই নেওয়া যাবে। তৃণমূলের এই যে একটা বিরাট পতন, এইভাবে একটা বসে পড়া, এটা মানে প্রধান কারণ কি? অহংকার, মানুষকে
ফুটে ফুটে খাওয়া, বাংলাকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়া, নারী সম্মানের সঙ্গে খেলা, শিল্পকে এখান থেকে বিতাড়িত করা। একটা দুটো থাকলে বলবো, অনেকগুলো আছে, কতগুলো বলবো বলো তো? যে আপনার পরবর্তীতে এক্ষুনি কি প্ল্যান রয়েছে? আমার কোনো প্ল্যান নেই, আমি মানুষের সেবার স্বার্থে কাজ করে যাচ্ছি। মানুষ যে আশা প্রত্যাশা নিয়ে আমায় নির্বাচিত করেছে, আমি তার দেখানো পথেই। আর ওনারা যেটা আমাদের কাছে রাখবেন যে আমায় এই কাজটা করে দিতে হবে, সেই কাজই পূর্ণিমা চক্রবর্তী করবে। কেন কি, এই যে সরকার আছে সাধারণ মানুষের সরকার, আর পূর্ণিমা চক্রবর্তী হচ্ছে সাধারণ মানুষের সেবক। মন্ত্রী হতে পারে, সাধারণ মানুষের সেবিকা। দেখুন না, আজকে জনতা দরবারে বসেছি, এখন যাচ্ছি মানুষের মাঝে। সকাল থেকে কেমন সাড়া পেলেন আপনি জনতার দরবারে? আর এই জয়টা তো সাধারণ মানুষের জয়। আমি 4 তারিখের পর থেকে দেখতে পাচ্ছি এত লোকের ভিড়, এত আনন্দ উৎসাহ। এটা পূর্ণিমা চক্রবর্তী জয় হয়নি, এটা সাধারণ মানুষ জয় হয়েছে। মূলত কি তাই অভিযোগ নিয়ে তারা আসছে? রোজ দিন আমরা আনন্দ উৎসাহ দেখতে পাচ্ছি। মূলত তারা কি অভিযোগ নিয়ে আসছেন? তো কোনো কথা সমস্যা কোনোদিন শোনা হয়নি, অনেক অভিযোগ আছে, অনেক কথা, অনেক বেদনা, অনেক কষ্ট, অনেক দুঃখ, আবার অনেক আনন্দ নিয়ে আসছে। শুধু কষ্ট নিয়ে না, খুশিতে আসছেন যে এই সরকার গেছে, এই সরকার এখান থেকে বিদায় নিয়েছে, যার জন্য তারা আসছে। সুতরাং সাধারণ মানুষের আপনার উপরে আস্থা রয়েছে। আস্থা রয়েছে, যার জন্য আছে পূর্ণিমা চক্রবর্তী। অনেক ধন্যবাদ দিদি, অনেক ধন্যবাদ।